হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সামনে তোমরা যে বাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাবল ডেকার বাস, যেটা কলকাতা শহরে একেবারেই দেখা যায় না। তবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুক করলে ডেফিনেটলি তোমরা এইরকম একটা বাসের চড়ার কিন্তু সুযোগ পেতে পারো। তো এই বাসে আজকে চড়ে আমি পুরো কলকাতা শহর ঘুরবো। বাসটা কোথায় কোথায় নিয়ে যায়, কোথায় কোথায় ঘোরায়, কোথা থেকে বুক করতে হয়, কখন ছাড়ে, কি কি দেখায়, এভরিথিং তোমাদের সকলের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমরা ডেফিনেটলি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। তো আমার তো বাসে চড়ে ভীষণভাবে আমি এনজয় করেছি। হোপসো তোমাদেরও এই বাসে চড়ে খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। সো আমরা এখন এই ডাবল ডেকার বাসে চেপে পুরো কলকাতা শহরটাকে ঘুরবো। সো রাইট নাও আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। তো এখানে এখন উঠবো, উঠে তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি শেয়ার করবো। তো আজকে হচ্ছে সানডে, সানডে দিনও ছুটির দিনে তো বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, সোয়েটার ফোয়েটার কিছুই পরিনি। টেকের ওপরে বসবো, সেখান থেকে তোমাদেরকে পুরো শহরটা ডেফিনেটলি ঘুরে দেবো। তো এই বাসটা বুকিং কী করে হয়েছে একটু বলে দাও। এটা WBDTCL এর ওয়েবসাইট থেকে বুকিং হয়েছে। আর এই বাসটা ঘোরাবে হচ্ছে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, সেন্ট জোন্স চার্চ হয়ে একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এটা আমাদেরকে ছেড়ে দেবে। বাসটা এই যে এখান থেকে ট্যুরিজম সেন্টার, বিবিডি বাগ, রাইটার্স বিল্ডিং এর সামনে কিন্তু বাসটা ছাড়ে, তো সেখান থেকে আমরা বাসটা বোর্ড করবো। 6-7টা জায়গা 6-7টা জায়গা ঘোরা। এবার আমরা এখন বাসে উঠি। এটা হচ্ছে বাসের লোয়ার ডেকটা, নর্মাল বাসের মতনই লাগবে। তো সেই কারণে আমরা তো আপার ডেকটা বুক করেছি। তো জেনারেলি সবাই আপার ডেকটাই বুক করে। তো চলো চলে যাই আমরা আপার ডেকে। এই যে এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। বাসের ভিতরে এরকম সিঁড়ি দেওয়া আছে, মাইন্ড ইওর হেড, সেটাও একদম লিখে দেওয়া আছে। তো আমরা এই যে আপার ডেকে উঠে গেলাম। তোমাদেরকে যেটা বললাম যে এই বাসটা ট্যুরিজম সেন্টার থেকে ছাড়ে। তো রিপোর্টিং টাইম হচ্ছে 1:30টার সময়, আর বাস ছাড়বে হচ্ছে এই ট্যুরিজম সেন্টার থেকে 2টোর সময়। কাজে আমাদেরকেও কিন্তু শার্প অ্যাট 1:30 রিপোর্ট করতে হয়েছিল। সো আমরা এখন এই পুরো ডেকের ওপরে বসে আছি। প্রথমে প্রচণ্ড রোদ, একটা টুপি আনলে হয়তো ভালো হতো। ঠিক আছে, থাক। আচ্ছা, ওরা এখান থেকে টুপিও, তো এখান থেকে ওরা একটা করে টুপিও দিচ্ছে। তো এভাবে ছাতা নিয়ে তো বসে আর বাসে ট্রাভেল করা যাবে না, আর ছবি তোলাও যাবে না, ভিডিও করা যাবে না, কোনো কিছু যাবে না। তো যাই হোক, দেখো ওরা এখান থেকে টুপি দিয়ে দিয়েছে। তোমাদের যদি হ্যাট বা ক্যাপ যাই হোক থাকে, তো ওটা নিয়ে আসাটা আমার মনে হয় বেটার হবে, যেটা আমি ভুলে গেছিলাম। তো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। নর্মাল যেরকম বাসগুলোতে যাই, আদার স্টেট বাস অথবা এমনি পাবলিক বাস যেগুলোতে যাই, তো সেগুলো কি একটা ডেফিনেট রিজনের জন্য ঘর থেকে বেরোই। তো এই মুহূর্তে কি হয়েছে, শুধুমাত্র কলকাতার ট্যুর পারপাসে কিন্তু আজকে এই বাসটা বুক করা। কলকাতাটাকে ট্যুর করার জন্য একটা বাস বুক করে যাচ্ছি। তো এটা কিন্তু ভীষণভাবে একটা এক্সাইটিং তো লাগছেই। শুধু যেহেতু এটা ডাবল ডেকার বাস, আমরা তো আপার ডেকে আছি, তো অন্য বাসগুলো কিন্তু ছোট ছোটই লাগছে, বিকজ কি এই ডেকটাও উঁচুতে। এবার আমরা তো, আর ওপর থেকে ভিউটা খুব ভালো লাগে। আর নিচে বসলে কি হবে, নর্মাল বাসের মতনই লাগছিল। যেহেতু এটা ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। কিন্তু এখানে কিন্তু তাই আছে যে নো স্ট্যান্ডিং অ্যালাউড। তবে বসে গেলাম আবার। নো স্ট্যান্ডিং অ্যালাউড কি, মানে বাস চললে তো জার্কিং হবে, তো সে কারণে পুরো বলেই দিয়েছে এখানে নো স্ট্যান্ডিং অ্যালাউড। তো স্ট্যান্ড, যে বাসের গাইড ছিল সে কন্টিনিউয়াসলি মাইকে করে বলে যাচ্ছিল যে কোথায় বাসটা দাঁড়িয়েছে, ডান দিকে কি আছে, বাঁদিকে কি আছে, সামনে কি আছে, আমরা এখন কোথায় আছি, এভরিথিং সে কিন্তু বলে যাচ্ছিল মাইকের থ্রু দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে গভর্নর হাউস। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নর হাউস। তো গভর্নর হাউসের সামনে দাঁড়িয়েছে। আর এই জায়গাটা হচ্ছে, এইটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। যদি কেউ ফার্স্ট টাইম কলকাতা ভিজিট করে, তার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না বুঝতে, বিকজ এখানে কন্টিনিউয়াস মাইকে
অ্যানাউন্স করে যাচ্ছিল যে আমরা এক্স্যাক্টলি এখন কোন জায়গাটায় আছি। আচ্ছা, এটা হচ্ছে আকাশবাণী ভবন। দেখো, এই আকাশবাণী ভবনের পাশ দিয়ে যাচ্ছি। এখন বাস রাজভবনের পাশ দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কন্টিনিউয়াস মাইকে কিন্তু আমাদেরকে গাইড করে গেছে ফ্রম ফার্স্ট টু লাস্ট। এবং যারা কলকাতা চেনে না, এটা হচ্ছে সব থেকে ভালো উপায় কলকাতাকে চেনার জন্য। বাস এখন সেন্ট জন চার্চের পাশ দিয়ে যাচ্ছে। আমরা আগেও সেন্ট জন চার্চের ভিতরে ঢুকেছি, পুরো সেন্ট জন চার্চ দেখেছি এবং সেই ভিডিওটা আমি এই ইউটিউবে আপলোড করেছি। দুপুরের টাইমটাতে রাস্তায় একটু জ্যাম কম থাকে। তো এখন আমরা যাচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশ দিয়ে। এরপরে বাস ক্রস করছে রাইটার্স বিল্ডিং। আমাদের কিন্তু কন্টিনিউয়াস কিন্তু গাইড করে যাচ্ছে, তাই জন্য বুঝতে কিন্তু কখনোই কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, মানে কেমন লাগছে বল? ও বাসের ডেকের ওপর থেকে ওই লোকগুলো কিন্তু ছোট ছোট দেখছে, ওর খুব মজা লাগছে দেখতে। তো আমরা এতক্ষণ অব্দি রাইটার্স বিল্ডিং, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে হেড অফিস সেটা পাস করে এলাম, লাল দিঘি যেটা আছে সেটাও পাস করে এলাম। বাস এবার ক্রস করছে ডেকার্স লেনের ওপর দিয়ে। এই ডেকার্স লেনে কিন্তু স্ট্রিট ফুড ভীষণভাবে বিখ্যাত এবং ইচ্ছা আছে আমার একদিন এই ডেকার্স লেনে এসে স্ট্রিট ফুড ট্রাই করব, তোমাদের সকলের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তারপরে ক্রস করছি ট্রাম ডিপো দিয়ে। তো আমরা তো আগেও ট্রাম চেপেছি, তো ফার্স্ট টাইম ইন ট্রাম বলে একটা ভিডিও আমি অর্বের ইউটিউবে পোস্ট করেছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, গিয়ে একবার দেখে নেবে যে ফার্স্ট টাইম আমার ট্রামের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। সেগুলো সবই তোমাদের সকলের সাথে আমি শেয়ারও করেছি। এরপরে আমরা ক্রস করছি কেসি দাস। কেসি দাসের রসগোল্লা ভীষণভাবে বিখ্যাত, যেটা সব জায়গাতে এক্সপোর্টও হয়। এটা হচ্ছে মেট্রো সিনেমা হল, যেটা আগে সিনেমা হল ছিল, কিন্তু এই অ্যাট প্রেজেন্ট এটা কিন্তু সিনেমা হল আর নেই, সেটা একটা শপিং কমপ্লেক্স হয়ে গেছে, সিনেমা হলটা উঠে গেছে। এরপর আমরা ক্রস করছি ধর্মতলা বাস স্ট্যান্ড। তো এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু লং জার্নি অনেক বাস কিন্তু এখান থেকে ছাড়ে, দীঘা বলো, মন্দারমণি বলো, পুরী বলো, বহরমপুর বলো। এই বিল্ডিংটা যেটা দেখছো সেটা হচ্ছে গ্র্যান্ড হোটেল। এটা একটা 5 স্টার হোটেল, এটা হচ্ছে ওবেরয় গ্র্যান্ড। আমরা এখন ক্রস করছি ধর্মতলা মার্কেট দিয়ে, যেখানে বহুবার আমি অনেক জিনিস কিনেছি এবং আশা করি তোমরাও প্রচুরবার এখানে ভিজিট করেছো। আমরা এখন পাস করছি ইন্ডিয়ান মিউজিয়ামের পাশ দিয়ে। তো ইন্ডিয়ান মিউজিয়ামে আমার আগে কখনো দিন আসা হয়নি, তো ইচ্ছা আছে ইন্ডিয়ান মিউজিয়ামে আসবো, এটা দেখবো, ভিজিট করব। মানে কলকাতার এখনো অনেক কিছু আছে যেটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। মানে কলকাতা কিন্তু ভাস্ট এরিয়া, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, হেরিটেজ বলতে পারো। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্র সদন। তো এখানেও আমরা অনেকবার এসেছি, মানে রাইট নাও আমরা এখন রবীন্দ্র সদনেই পৌঁছে গেছি। তো এখানেও আমরা এসেছি, আমরা ক্রিসমাস টাইমে এখানে এসেছি, আমরা নন্দনের ভেতরে ঢুকেছি, আমরা ওখান থেকে বিড়লা প্যান্টিনেমও গেছি, ভিক্টোরিয়াতেও গেছি। তো এই জায়গাগুলো আমাদের খুবই চেনা, কিন্তু আজকে যেহেতু আমাদের এই ডাবল ডেকার বাসে চেপে যে এই পুরো কলকাতা ট্যুরটা যেটা করছি, তো সেটা বলবো, তো সেটা একটু অন্যরকমই লাগছে, যে মনে হচ্ছে পুরোনো জিনিসটাই আবার নতুন করে দেখছি। এটা হচ্ছে এসএসকেএম হসপিটাল, সাতক্ষীরা হসপিটাল, আর এটা হচ্ছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, যেটা এরপরে আমরা
প্রিন্সেপ ঘাটের দিকে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। প্রথম কথা মনে হচ্ছিল কি যে খুব রোদ লাগবে, তারপরে যেহেতু এখনো ঠান্ডাটা পুরোপুরি যায়নি, তো সে কারণে কিন্তু অতটাও কিন্তু গরম লাগছে না। আর এটা গরমকালে খুব ডেফিনেটলি গরম লাগবে, কারণ ওপরটা পুরোটা যেহেতু খোলা আর পুরো রোদটা আসছে, তো সে কারণে শীতকালে কিন্তু এই বাস জার্নিটা করা কিন্তু আমার সব থেকে সেফ সাইডে থাকা। তো প্রিন্সেপ ঘাটটা আমরা প্রিন্সেপ ঘাটে নামছি। এখানে বাস থামবে, এখানে 25 মিনিট বাস দাঁড়াবে। তো আমাদেরকে বলে 25 মিনিটের ভিতরে সমস্ত কিছু ঘুরে এসে আবার এই বাসেই উঠতে। তো বাস এখন দাঁড়িয়ে থাকবে। আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে, হলো ফটো যা তোলার তুলে আমরা আবার বাসে ফিরে আসছি। তো চলো তোমাদেরকে একবার প্রিন্সেপ ঘাটে দেখিয়ে দিই। তো এখানে দেখো প্রচুর ভিডিও শ্যুটও হয়। তো ক্যামেরাম্যান পুরো রেডি হয়ে গেছে, আর এখানে ওদেরকে পোজ ঠিক করে দিচ্ছে। এই প্রিন্সেপ ঘাটের সামনে কিন্তু প্রচুর ভিডিও শ্যুট হয়। তো আমরাও কিন্তু এখানে চলে এসেছি এই ভিডিও শ্যুট করতে। আর ভিডিও শ্যুটের জন্য কিন্তু এই প্রিন্সেপ ঘাট কিন্তু অসাধারণ একটা জায়গা। তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকেই এসেছি কিন্তু ভিডিও শ্যুট করার জন্য। আর এই দিনের বেলাতে সিরিয়াসলি বলছি, পিকচার কিন্তু ভীষণভাবে ক্লিয়ার আসে। তো আর এই অ্যাকচুয়ালি কি দিনের বেলাতে কিন্তু ভিডিও শুটিং ভীষণ ভালো হয়, বিকজ লাইটের কোনো অভাব হয় না, ক্যামেরাও যেরকমই থাকুক না কেন। 25 মিনিট হয়ে গেছে, আমরা বাসে উঠে পড়েছি। এরপরে আমাদের একটা হল্ট হবে, সেটা হচ্ছে টি ব্রেকের হল্ট। এখান থেকে গঙ্গার ভিউটা বেশ ভালো লাগছে। দেখো গঙ্গার ভিউটা বেশ সুন্দর লাগছে। তো এখানে প্রচুর খাবারের স্টলও আছে। দেখো দেখতে পাচ্ছি এখান থেকে যে পাও ভাজির গন্ধও পাচ্ছি। পাও ভাজি খেতে ভীষণ ইচ্ছে করছে। তো দেখি আমাদের এখন বললো যে একটা টি ব্রেক হবে, তো নিচে নামছি। তো নিচে ডেকে যাচ্ছি। তো দেখি ওখানে আমাদের কী দেয়। তো এখান থেকে আমার ভীষণভাবে পাও ভাজিটা খেতে ইচ্ছে করছে, বিকজ এখান থেকে একদম স্মেলটা না পুরো নাকের মধ্যে আসছে। আর সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি তো সেই কারণে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি। তো এখানে আমাদের এখন টি ব্রেক হয়েছে। যে পিছনে যে চায়ের স্টলটা দেখছো সেখান থেকে এই চাটা হচ্ছে, চার বিস্কুটটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো আমরা আবার ওই প্রিন্সেপ ঘাটের সামনেও চা খেলাম। তো জানতাম না যে চাটা কমপ্লিমেন্টারি, তো জলের বোতল আর চাটা দেখলাম এখানে কমপ্লিমেন্টারি। তো ওই জন্য আমরা এখানে হল্ট হয়েছে। তো এখানে চা খাচ্ছি, চা খেয়ে আবার জার্নি শুরু হবে। তখন যাই হোক আবার দুবার করে চা খাওয়া হয়ে যাচ্ছে, চাটা যাই হোক খেয়ে নিই। তো আমরা তো এই স্টেট বাসে তো পুরোটাই ঘুরছি। তো এই দাদা আছে আমাদের সাথে, তো উনি বলে দেবেন যে এই বাসটা কীভাবে বুক করতে হবে আর কোথায় কোথায় ঘোরাবে। তো আমাদের তো ঘুরে তো ভীষণই ভালো লাগছে। তো তাই তো আমরা এখন প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। তো সেখানে যে কমপ্লিমেন্টারি টি আর বিস্কিট যেটা, তো আর একটা কমপ্লিমেন্টারি জলের বোতলও দিচ্ছে। তো বলে দাও যে কিভাবে আমরা এই বাসটা বুক করব। এই বাসটা বুক করতে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দুটো অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে বুকিং করতে হবে। www.tdcl.com। আচ্ছা, সেটা অনলাইন বুকিং হয়ে যাবে। অনলাইন বুকিং করলে। আর এই গাড়িটা চলে হচ্ছে সপ্তাহে 3 দিন, শুক্র শনি রবি। দুপুর 2টোর থেকে স্টার্ট হয়। ডালহৌসি স্টিভেন হাউসের ওখান থেকে আমাদের অফিস, বুকিং অফিস, ওখান থেকে ট্যুরটা চালু হয়। আর আমরা ট্যুরটাকে এন্ড করি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমরা ওখানে ড্রপ করে দিই লাস্ট। 3 ঘন্টার প্যাকেজ। এই প্যাকেজে উপরে 650 টাকা টিকিট আছে, আর নিচে 500 টাকা টিকিট পার হেড। আচ্ছা, উপর মানে উপরের ডেকটার কথা বলছি, যে এই ডেকে যখন আমরা আপার ডেক, যেটা আপার ডেকে 650 টাকা টিকিট, আর লোয়ার ডেকে হচ্ছে 500 টাকা টিকিট। আর এখানে 3 জায়গায় টিকিট করতে হয়। একটা হচ্ছে গিয়ে ইডেন উদ্যান পার্ক, সেন্ট জন চার্চ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই 3 জায়গায় টিকিট আমরা এই ইনক্লুডিং এই যে আমাদের প্যাকেজ ইয়ে আছে 650 আর 500 এর মধ্যেই। আর সঙ্গে এক বোতল জল দেওয়া হয়, আর একটা চা এবং সঙ্গে বিস্কিট দেওয়া হয়। হ্যাঁ, তো এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি। তো ভীষণ ভালো লাগছে ঘুরতে। তো আশা করবো এটা 3 দিন,
তো শীতকালটাই ম্যাক্সিমাম, তাই তো? ম্যাক্সিমাম শীতকালে, বিকজ গরমকালে ওপরে তো থাকা যাবে না, প্রচন্ড গরম। তো এই টুপিটাও কিন্তু দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন যাব নেক্সট হচ্ছে ইডেন গার্ডেন পার্ক। তো এখান থেকে যাবো এই যে গঙ্গা থেকে, তো তোমাদের সেকেন্ড হুগলি ব্রিজটা তো দেখালামই, আর এই সাইড থেকে হাওড়া ব্রিজটা কিন্তু ভীষণভাবে ভালো লাগছে। তো এই জায়গাটায় কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ আর হাওড়া ব্রিজ কিন্তু দুটোই খুব ভালো ভিউ পাওয়া যায়। দেখো ওই জায়গাটা হাওড়া ব্রিজ, জানি না কতটা ভিজিবল হচ্ছে। ভিজিবল হয় না যখন ওই লাইট ফাইট দেয়, মানে ইভিনিং টাইমে যখন লাইট হয় তখন কিন্তু খুব ভিজিবল হয় ওই জায়গাটা। তো এই টাইমে কিন্তু এইখানে আসতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক। এখন আমরা এখানেই নামবো। এখানেও 25 মিনিটস দাঁড়াবে। তো আমরা পুরো পার্কটা ঘুরে 25 মিনিটস দেখার সময় পাবো। তো চলো পার্কের ভিতরে ঢুকে একবার দেখে এই ইডেন উদ্যানে আমরা কখনো কোনোদিন আসিনি, মানে আমি কখনো কোনোদিন আসিনি। তো এই পার্কটা সত্যি ভীষণই সুন্দর, মানে ফটোগ্রাফি করার জন্য বা রিলস করার জন্য কিন্তু একটা আইডল জায়গা। এই আর আমার পিছনে দেখো একটা চিলড্রেন্স পার্কও আছে। তো আমার মেয়ে তো এই চিলড্রেন পার্কের ভেতরে ঢুকে গেছে দোলনা খাওয়ার জন্য। তো এই পাশে একটা আমি পুকুরের মতনও দেখতে পাচ্ছি। তো ওইখানে আমি জানি না এখানে আরও বোটিং হয় কিনা, তবে আমি কিন্তু একটা বোট এখানে দেখেছি। তবে এটা আমি জানি না বাইরে আউটসাইডার কিনা নাকি এখানে যারা কাজ করে তাদের জন্য, বলতে পারবো না। আর এই পুরো এই ঝিলটাকে ঘিরে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। তো এখানে চাইলে বসে কিন্তু টাইম পাস করাই যায়। জাস্ট চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে মানে যেখানে পারবে তোমরা সেখানে বসে কিন্তু সিরিয়াসলি বলছি ইভিনিং টাইমটা কিন্তু স্পেন্ড করতেই পারবে। তো দেখো এই জায়গাটা পুরো জল একদম এত অব্দি চলে এসছে। তো এখানেও সুন্দর করে ঘাট বাঁধানোও আছে, একবার দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে ঘাট বাঁধানো আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো জানি না ওখানটা বোধহয় পিকনিক হচ্ছে, যেখানে মাইকিং বেশ মাইক ফাইক বাজে, ওখানে মনে হয় পিকনিকও হচ্ছে। আর ঠিক আমার এই যে দেখো এই পুকুরটা যেখানে আছে তার উল্টো দিকে পার্কটা আছে। তবে এন্ট্রান্সটা এই পুরোটা ঘুরে তারপরে গিয়ে এন্ট্রি নিতে হবে। ওভারঅল পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। যে বললাম যে ভিডিও তোলার জন্য বা রিলস করার জন্য কিন্তু এটা একটা আইডল জায়গা। তো সত্যি ভীষণভাবে ভালো লাগছে। তো দেখি ওরা বেরিয়ে এসছে এখন, তো ওরা বেরোক তারপরে। না আমার মনে হয় এখানে বোটিং করা যায়, কারণ এখানে কিন্তু অনেকেই বোটিং করছে। এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এখান থেকে বোটগুলো ছাড়ে। তো এখান থেকে টিকিট কেটে এখানে লোকে বোটিং করছে। লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, তো লাইফ জ্যাকেট পরেই বোটিং করছে। এই এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে একদিন এসে বোটিং করার ইচ্ছা রইল। এখন টাইম খুব কম, যেহেতু 25 মিনিট আমাদের টাইম ডিউরেশন দিয়েছে, এর মধ্যেই পুরোটা ঘুরে চলে যেতে হবে। তো সে কারণে পার্কের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সকলের জন্য। তোমরা একবার দেখে নাও যে পার্কটা কতটা সুন্দর।
এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ার সামনে আমাদেরকে এখন ওরা ড্রপ ডাউন করে দেবে। তো 3 ঘন্টার এই পুরো বাস জার্নিটা কিন্তু ভীষণভাবে ভালো ছিল। তো আমরা এখন যাব ভিক্টোরিয়ার ভেতরে। ওরা আগেই আমাদের জিজ্ঞেস করে নিয়েছে যে আমরা ভিক্টোরিয়াতে ভেতরে ঢুকবো কিনা, তাহলে আমাদেরকে টিকিট কেটে দেবে, আর টিকিটটা ওরাই কেটে দেবে। তো চলো এখন নিচে নামবো, নিচে নেমে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো। সেখানে ঢুকে খানিক্ষণ ঢুকবো। ভিক্টোরিয়া তো আমরা আগেও এসেছি, তো কিছু ফটোশ্যুট করবো, তো ইচ্ছে আছে। তো ভিক্টোরিয়ারও কিন্তু আইডল জায়গা ফটোশ্যুটের জন্য। লাইট অ্যান্ড সাউন্ডটা তো আমরা আগেই দেখে নিয়েছি, তো সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নেবে যে ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড। তো চলো এখন যাওয়া যাক, আমাদের এটাই হচ্ছে লাস্ট স্পট। ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।